Hello friends, Assalamualaikum. I'm Nusrat Janich. আজকে আমি তোমায় শেখাবো how to use preference on Google Docs in Bangla, অর্থাৎ কিভাবে আমরা preference ইউজ করতে পারি Google Docs এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে ইমেজ করি। ব্যাস আমরা আমাদেরকে ইমেজ করলাম, করার পর আমরা আমাদের Google কম্পিউটার ওপেন করি। গুগল কম্পিউটার ওপেন করার পর আমরা যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করব সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে রাখতে হবে, তারপর আমরা কাজটা করতে পারবো। তো এখন আমরা গুগল ডক্সে ঢুকতে পারি, গুগল ডক্সে ক্লিক করি, করার পর আমরা নিচে আসি, আশেপাশে ডক্সে ক্লিক করে ঢুকতে পারবো। অথবা আমরা এডিস বাই লিখি docs.google.com, লেখার পর আমরা এন্টার দেই। এন্টার দেওয়ার আমরা কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজটা করতে পারি, অথবা রিসেন্ট যে তৈরি আমাদের কোনো ডকুমেন্ট থাকে এখান থেকে করতে পারি। আমি তো আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজটা দেখাচ্ছি। তো এখন আমাদের কাজটা করার জন্য এখানে ক্লিক করি। বেশ আমরা আমাদের ডকুমেন্টটা ওপেন করলাম, করার পর এখন আমাদের কাজটা করার জন্য আমরা সরাসরি চলে যাবো টুল। আমরা টুলস মেনুতে আসার পর আমরা প্রিফারেন্সে যাই। আমাদের প্রিফারেন্স আসলাম, তারপর অটোমেটিকলি ক্যাপিটালাইজ ওয়ার্ড। আবার এই যে বিষয়গুলো মানে আমাদের যে বিষয়গুলো টিক মার দেওয়া আছে এই বিষয়গুলো আমাদের কাজ করবে, যেগুলো টিক মার দেওয়া যায় ওগুলো আমাদের কাজ করবে না। আমাদের অটোমেটিকলি ক্যাপিটালাইজ ওয়ার্ডের বিষয়টা কি, এখন আমরা আমাদের ধরো আমাদের কাজটা করার জন্য ক্লোজ করি। এখন আমরা এখানে কিছু লিখি। এখন আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, এখন আমাদের এখানে কোনো লেখা লিখতে হবে। আমাদের এখানে লিখি বাংলাদেশ, বাংলাদেশ লিখি আমরা যেখানে দেশ। এখন আমরা দিস পেজ দিই, তাহলে অটোমেটিকলি কিন্তু এই যে আমাদের বাংলাদেশের বিটা কিন্তু বড় হাতের হয়ে গেছে। আবার আমি একটা দিই, এটাতে আমি এখানে লিখি ঢাকা, স্পেস দিই, অটোমেটিকলি ঢাকার ডিটা কিন্তু বড় হয়ে গেছে। তারপর আমরা এখানে লিখি চাঁদপুর, লিখি অটোমেটিকলি চাঁদপুরে, এখানে চাঁদপুর বানানটা এভাবে চাঁদপুর, আমরা চাঁদপুর বানানটা দেখলাম। এখন আমাদের যেখান থেকে এই যে আমরা যা দিলাম সব আমাদের সেট হয়ে গেল। আমাদের এখান থেকে আমরা যা লিখছি সব সেট হয়ে গেছে কিন্তু। আবার আমরা এখানে লিখি বেবি, স্পেস দিই, বেবির প্রথম যে বিটা আছে বিটা কিন্তু বড় হাতের হয়ে গেল। আবার আমরা এখানে লিখি আমাদের ধরো এখানে লিখি ইচ্ছে, নামটা দেখি বুঝে। এখন আমরা স্পেস দিই, ইচ্ছা কোন জায়গাটা চলে আসছে সেটা আমাদের প্রিফারেন্স এক জায়গায় সেট করা আছে। অথবা আমরা এখানে লিখি নুসরাত, আমাদের এনটা বড় তো রয়ে গেছে, নুসরাত লিখি। নুসরাত দেখলাম। এখন আমরা যদি স্পেস দিই তাহলে নুসরাতের হ্যান্ডটা কিন্তু বড় হাতে রয়ে গেছে। কেন? যেহেতু আমাদের অপশনটা ঠিক মতো দেওয়া আছে। এখন আমরা প্রিফারেন্সে যাই, যখন আমাদের এটা উঠে দিই তাহলে আর কাজটা করবো। আমরা এটা উঠে দিই, ওকে দিই। এখন আমরা এখানে লিখি, এখন তো লেখলেও কিন্তু কোনো কাজ হবে না। আমরা লিখি জাহান, স্পেস দিই, বড় হাতের হচ্ছে না। সেমভাবে আমরা আবার এখানে লিখি, তো এখানে লিখি আমরা এখানে লিখি লায়ন। আচ্ছা আমাদের বানটা ভুল বলতে পারে। আর আমরা ধর এখানে লিখি, আমরা তো লিখেই ফেলছি। আমরা আমাদের এখানে লিখি লিখতে আমাদের চলো আমি স্পেস দিই। জানি প্রথম আরটা কিন্তু আমাদের এখানে বড় হাতের হচ্ছে না, কেন? আমাদের ওখানে ঠিক মার উঠে দিছি। এখন আমরা আবার দিলে কাজটা করবো। হ্যাঁ যাই দিই, এখন আমরা দিলাম। এখন আমরা যদি ওকে দিই আর আমাদের কাজটা করবে। তারপর আমরা আমাদের এখান থেকে এই বিষয় দেখলাম। এখন আমরা ওকে দিই, তারপর আমাদের আর বিষয়গুলো কি, আমাদের এখানে কোনো কিছু কোনো লিঙ্ক লিখি টিটিপি, তারপর আমরা লিঙ্ক কেমন হয় টিটিপিএস এর পরে আমরা এখানে লিখি একটা কোলন দিতে হবে আমাদের, তারপর অবলিক www.youtube.com
লিখলাম, লেখার পর তারপর এখন আমরা এখান থেকে এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের লিঙ্কটা এসে পড়তেছে না। এখন আমার কাজটা করার জন্য কী করব, আমার কাজটা করার জন্য আমরা ফরম্যাটে টুলসে যাই, টুলস আসার পর তারপর আমরা এখান থেকে প্রিফারেন্সে যাই, প্রিফারেন্সে আসলাম, আসার পর তারপর আমরা কোন অপশনটা আমাদের এই অপশনটা অন করে দিতে হবে। এই অপশনটা কাজটা বলছি আমি তোমাদের, তারপর এই অপশনটা অন করে দিলাম, যার এই অপশনটা কাজটা বলছি। এখন আমরা ওকে দেই, ও দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে আমরা একটা এন্টার দিই, এখান থেকে এটা কিন্তু হয়ে গেল। এখন আমরা এখানে ক্লিক করি, মানে আমরা যেখানে যদি ক্লিক করি করার পর ইউটিউব আসে পড়ছে, কিন্তু আমার ইউটিউবের ডিটেলস বিষয়গুলো আসছে না কেন, ওই অপশনটা কাজটা এটা এখন কেন আসছে না। এখন আমরা এখান থেকে অপশনটা অন করে দিই, শো লিঙ্ক ডিটেলস। এখন এখানে ক্লিক করি, ইউটিউবে এখন কি না কি অ্যাড দিবে, যে বিষয়গুলো ডিফারেন্ট সার্কাস মার্কাস, এখান থেকে এখানে youtube.com ইউটিউবের ডিটেলস বিষয় এখানে চলে আসছে। ব্যাস আমাদের এই বিষয়ে এখান থেকে করতে পারি। তারপর আমরা এই বিষয়টা দেখলাম। তারপর এখন আমরা ধর এখানে দেখি কি আমরা আমাদের ধর এখানে টুলসে যাই, টুলসে তারপর প্রিফারেন্সের ভিতরে সাবস্টিটিউশন আমাদের এই বিষয়টাকে আমরা এখানে ক্লিক করি, তারপর আমরা এখান থেকে কি 1 আমাদের 1 দিয়ে অবলিক দিয়ে 8 লিখলে কি হয়ে যাবে, আমরা যদি 1 দিয়ে অবলিক দিয়ে 8 লিখি, এ দিয়ে হচ্ছে বুকে আমরা 1/8 স্পেস দিই, তাহলে এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। আবার আমি এখান থেকে আবার টুলসে যাই, যার আমি প্রিফারেন্সে যাই, সাবস্টিটিউশনে যাই, তারপর নিচে যাই, তারপর আমাদের টিএম, আমাদের টিএম দেয় তাহলে টিম হয়ে যাবে, আমাদের টিএম দেয় তাহলে আমাদের এখানে টিম হয়ে যাবে সংক্ষেপে। এখন আমরা কাজটা করার জন্য আমরা এদিকে ক্লোজ করে এখন আমরা এখানে দিই টিএম স্পেস দিই, এখানে অটোমেটিক টিএম উপরে যেরকম করে চলে আসছে। আমরা এটা ডিলিট করি, ব্যাস ডিলিট করার পর তারপর আমরা বলছে যে যার আমরা যে প্রিফারেন্সে ক্লিক করে আমরা সাবস্টিটিউশনের ভিতরে আমরা যদি নিজেদের মতো কোনো তৈরি করতে হয় তারই রিপ্লেস আমাদের কি রাখলে আমরা এখানে দেখি, আমরা এখানে লিখি আমাদের এখানে PUPY পাপ্পি দেখলে আমাদের কি এসে পড়বে, পাপ্পি ডগ এন্ড পাপ্পি ক্যাট। এখন আমরা ওকে দিয়ে ওকে হয়ে যাবে। এখন আমরা আরো অ্যাড করতে পারি, আমরা এখানে লিখি আমাদের এখানে লিখলে নুসরাত লিখলে আমাদের কি এসে পড়বে, নুসরাত এসে পড়ছে, নুসরাত বানানটা আমরা বলেছি, আমার আছে ড্রামাটা ক্লিক করে নুসরাত দিয়ে দিলাম, এবং আমরা ওইটার ভিতরে এটা লিখলে কি আসবে, নুসরাত জাহান বলেছে ঠিক করে দিলাম যাহার। আচ্ছা আমাদের এটা ঠিক করা অপশন আসতেছে না, আমি এখান থেকে এক্সট্রা বাদ দিয়ে দিলেই তো হবে না, আমাদের এখান থেকে তারপর লিখি ইচ্ছে, আমাদের নুসরাত লিখলে নুসরাত জাহান নিচে চলে আসবে, আর পাপ্পি লিখলে পাপ্পি ডগ অ্যান্ড পাপ্পি ক্যাট চলে আসবে। এখন আমরা ওকে দিই, হ্যাঁ রাজিয়ান সাবজেক্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের এখান থেকে ধরো লিখি প্রথমে যেটা দিচ্ছি এটা লিখি পাপ্পি স্পেস দিই পাপ্পি ডগ অ্যান্ড ক্যাট চলে আসছে। এখন আমরা দেখলাম, তারপর আমরা এন্টার দিই, অথবা আমরা আরেকটা এন্টার দিই, তারপর আমরা এখানে লিখি নুসরাত, নুসরাত চলে আসছে, নুসরাত। এখন আমরা স্পেস দিই নুসরাত লেখা আমরা স্পেস দিলাম, দেওয়ার পর তারপর আমাদের এখান থেকে কি চলে আসছে, নুসরাত জাহান নিচ্ছে, মানে আমরা এখান থেকে যা দিব তাই আমাদের এখানে শেষ হয়ে যাবে। তো আমি তাহলে কাজটা করতে পারি, এবার আমি খুব সহজেই প্রিফারেন্স ইউজ করতে পারি গুগল ডক্সের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।